লামডিংয়ে ক্রমশ বাড়ছে মহিলা নিরুদ্দেশের ঘটনা। চলতি বছরে বেশ কয়েকজন বিবাহিত মহিলার নিরুদ্দেশের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে আতঙ্কে রয়েছেন স্বামীরা। ফের আজ লামডিং ফটুপাথার নিবাসী প্রদীপ দাসের স্ত্রী সীমা দাস সন্ধানহীন হওয়ায় ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রায় 5 দিন থেকে সন্ধানহীন স্ত্রীর খোঁজে লামডিং থানায় 2 কন্যা সন্তানকে নিয়ে হাজির প্রদীপ দাস। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে বাড়িতে 2 কন্যা এবং স্ত্রীকে রেখে কাজের জন্য কেরলে গিয়েছিলেন স্বামী প্রদীপ এবং সেখান থেকে সংসারের যাবতীয় খরচের জন্য নিয়মিত টাকা পাঠাতো। এবং তাছাড়া সীমার ভাই সাংবাদিকদের ক্যামেরায় স্পষ্ট জানিয়েছেন যে গত 10 বছর থেকে বোনের তরফ থেকে কোনো অভিযোগ আসেনি। ঘটনার পরিপ্রেক্ষিতে লামডিং থানায় এজাহার দায়ের করেন স্বামী। উল্লেখ্য যে প্রসেনজিৎ দাস নামের এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমের জন্য 2 কন্যা সন্তানকে ছেড়ে পালিয়ে যাবার অভিযোগ। এই ধরনের একাধিক ঘটনা ঘটছে রেল শহর লামডিংয়ে। একের পর এক যেভাবে মহিলা নিরুদ্দেশের ঘটনা সামনে আসছে লামডিং থেকে, সে জায়গায় দাঁড়িয়ে উদ্বেগে রয়েছেন লামডিংবাসী এই মুহূর্তে। এবং যেমনটা জানা যাচ্ছে চলতি বছরে বেশ কয়েকজন বিবাহিত মহিলার নিরুদ্দেশের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে আতঙ্কে রয়েছেন লামডিংবাসী এবং লামডিংয়ে যারা স্বামীরা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু একেবারে বিভিন্ন সমস্যায় রয়েছেন, বিভিন্ন চিন্তায় রয়েছেন, যথেষ্ট উদ্বেগের বিষয় এটি। মানে মেয়েটা অসুস্থ, চেন্নাই 2 বার নিয়ে গেছিলাম। চেন্নাই 2 বার নেওয়া যাওয়া এখনো ট্রিটমেন্ট ভালো হয় নাই, কারণ আবার যাইতে লাগে, পয়সার প্রয়োজন। পয়সা করি আমার কাছে ছিল না, চেন্নাই 2 বার নেওয়া যাওয়ার পরে পয়সা করি সব শেষ। তো বউরে বলছি যে ভালো ভালো জিনিস খাওয়াবি, পয়সা পাঠাইতে আসি আমি কেরালার থেকে, আর আইলে আমি ট্রিটমেন্ট লেগে আবার নিয়ে যাবো। তো এই বোটের থেকে 35,000 টাকা উঠেছে, আর আমি 70,000 ওইখান থেকে পাঠাইছি 4 মাসে কামাই। তো আমি বলছি যা খরচা লাগে খরচা করবি, মেয়েটারে দেখবি ভালো করে, ভালো ভালো জিনিস খাওয়াবি, ক্যালসিয়ামের অভাব। ঘরে আওয়ার পরে বাচ্চাগুলো মানে দেখি যে কিচ্ছু হয়নি, আরো লাইন খারাপ, পিটা দিত, ইয়া করতো, ফোনে ব্যস্ত থাকতো সবসময়। আপনারা শুনলেন বক্তব্য এবং এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে লামডিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ। লামডিংয়ে ক্রমশই বাড়ছে মহিলা নিরুদ্দেশের ঘটনা এবং যে এর নেপথ্যের কারণ জানা যাচ্ছে পরকীয়া প্রেম। কি জানতে পারছো পুরো ঘটনার বিষয়ে? নিশ্চয়ই রূপা, দেখো ক্রমশ বলতে গিয়ে এই যে চলিত বছরে অর্থাৎ বিগত 2 মাস দেখা গেছে বেশ কয়েকজন বিবাহিত মহিলা নিরুদ্দেশের ঘটনা প্রকাশ্যে এসে এবং ফের একবার এই যে লামডিং পটুয়াথার নিবাসী প্রদীপ দাস ওনার স্ত্রী, এবং যেহেতু পটুয়াথার নিবাসী প্রদীপ দাস নিজের পরিবারকে লামডিং এ রেখে কেরলে গেছিল এবং কেরলে সেখানে কাজ করতে, এবং সেখান থেকে কিন্তু নিয়মিত সংসারের যাবতীয় খরচা চালানোর জন্য যে টাকা পয়সা দরকার সেগুলো পাঠাতো। এবং এর পরিপ্রেক্ষিতে দেখা গেছে বিভিন্ন সময় অভিযোগ এসছে ওনার স্ত্রীর বিরুদ্ধে যে ওনার ফোন নাকি বিজি থাকতো, বা প্রায় সময় ফোন করলেও ফোনকে ব্যস্ত পাওয়া যেত, এবং তার যে সন্দেহ জায়গায় এরপরে যখন স্বামী বাড়ি আসার পর কিন্তু দেখা গেছে সেই যে মহিলা যে সীমা দাস সে নিজে বাড়ি থেকে পালিয়ে যায়। এবং ঘটনার পরিপ্রেক্ষিতে লামডিং থানায় একটি এজাহার দাখিল করা হয় এবং 2 কন্যাকে নিয়ে আজ ফের লামডিং থানায় হাজির হয়েছেন প্রদীপ। এবং প্রদীপ দাসের একটি আর্তনাদ, যেহেতু ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, সেই বাচ্চাগুলো প্রায় মায়েরকে ডেকে বা মার খোঁজে প্রায় কাঁদে, এবং এই যে দুর্দশা বাচ্চাদের বলা যেতে পারে। এবং এর জন্য কিন্তু উনি দায়ী করছে আরো একটি যুবককে, এবং সেই যুবকের সাথে একটি পরকীয়া প্রেমের সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে, এবং যার ফলে কিন্তু সীমা নিজের এই 2 কন্যা সন্তানকে ফেলে পালিয়ে গেছে। রূপা, একেবারে তাদের সম্পর্কে কোনো খোঁজ খবর মিলেছে কি? পুলিশের তদন্ত কতদূর, কি জানতে পারছো বিষয়? নিশ্চয়ই রূপা, এই প্রসঙ্গে কিন্তু পুলিশ নিজে তদন্ত চালাচ্ছে, এবং এর পূর্বে দেখা গেছে বেশ কয়েকজন বিবাহিত মহিলা রয়েছে, ওনারা কিন্তু পালিয়ে গেছে। এবং পালিয়ে যাওয়ার পরে কিন্তু যে প্রথমে যে নিরুদ্দেশী ঘটনা প্রকাশ হয়েছিল, এবং পরবর্তী সময় জানা গেছে প্রতিটা ঘটনায় কিন্তু এক প্রকার পরকীয়া প্রেমের সাথে জড়িত, এবং যার ফলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে একাংশ বিবাহিত পুরুষদের। এবং লামডিং থানা ইতিমধ্যে এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে তদন্ত করছে, এবং যেহেতু সীমা দাসের মোবাইল সুইচ অফ, তাই ওকে ট্রেস করা যাচ্ছে না। তবে আগামী দিনে কিন্তু পুলিশ এই সম্পূর্ণ বিষয়টাকে আরো খতিয়ে দেখবে এবং অতি শীঘ্র উদ্ধার করবে বলে আশা করছে স্বামী প্রদীপ দাস। একেবারে ধীরাজ, যে ছেলেটির সঙ্গে পালিয়ে গেছে এমনটা যেটা ধারণা করা হচ্ছে, সেই নিখোঁজ হওয়া মহিলা, সে জায়গায় দাঁড়িয়ে তার পরিবারের লোকজন কি বলছে, সেই প্রেমিকের পরিবারের লোকজন কি বলছে? নিশ্চয়ই সেই প্রেমিকের পরিবারের সাথেও আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম, যদিও সেই ব্যক্তি লামডিং এ অন্য একটি গ্রামের, এবং সেই যুবক কিন্তু ইতিমধ্যে সেও সন্ধানহীন। এবং এই যে 2 জন সন্ধানহীন হওয়াতে কিন্তু ঘটনাটি স্পষ্ট বলা যেতে পারে যে এদের দুজনেরই একটি পরকীয়া সম্পর্ক রয়েছে, এবং দুজনই কোথাও হয়তো গোপনে লুকিয়ে আছে। বেশ, খবরে আপডেটে আমাদের নজর থাকবে পরবর্তী সময়। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ধীরাজ।